যা হওয়ার তাই হলো। এত সাহসী ছিলেন বলতে, এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারক কয়, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রাক্তন মন্ত্রী, আপনি এখন ট্রাইব্যুনালে আছেন। কত কচুর ট্রাইব্যুনাল বেটা। ওই সময়কার খাদ্যমন্ত্রী টাক্কা কামরুল যাইতেছিল, ওই টাক্কা তুই সালাম দিলি না? আসসালাম আলাইকুম স্যার। আমরাও সাহসী হব, ঠিক না বা ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, নামাজ দিয়ে জীবন সাজাবো, নামাজ পড়বো। আমরা নামাজ পড়বো তো, নামাজ পড়বেন আপনারা? কার জন্য পড়বেন? কার জন্য পড়বেন? হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন নামাজ। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, ফরজ রোজা ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না, ফরজ কোরআন পড়া ছাড়বো না। বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এলাকার নাম হলো কলা রোয়া। জান্নাতের দ্বিতীয় খাবার কি? জোরে বলেন। কোন সূরায় আছে? কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? জোরে বলো, শুনে যা। ওয়াকিয়া শুরু হয়েছে কি দিয়ে? সূরাটা শুরু হয়েছে যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আর কিছু দূরে এসে আল্লাহ বলছেন, ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব। হিন্দু ভাইরা বলে, ভরা পেটে কি জল, খালি পেটে হ্যাঁ না, খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। এরপরে আরেকটা লাইন আছে, মৃত্যু হবে খুবই তাড়াতাড়ি, মৃত্যুতে হবে তুমি রসাতল। ওটার বলে না। খালি পেটে জল, ভরা পেটে ফল, মৃত্যু হবে, মৃত্যুতে হবে তুমি রসাতল, সেটা আর বলে না। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে, খালি পেটে ফল, গোস্তের আগে ফল, গোস্তের আগে কি? ফল। ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোস্ত খাবা। আবার আসহাবুল ইয়ামিন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডানপন্থী যারা, আমরা ডানপন্থী হতে রাজি আছি তো? ডানপন্থী হতে হলে আল্লাহর কোরআনের পথে থাকতে হবে, জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? জিহাদ আছে যেখানে আমরা আছি। একটু যুদ্ধবিদ্যা শিখবেন। রাসূলের হাদিস যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত না। খালি হাত পা চারটা নিয়ে কোথাও দাঁড়াবেন না। একজন নবীও ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের কাছে কি থাকতো? জোরে বলেন, কি থাকতো? তলোয়ার। কি থাকতো? তলোয়ার। তলোয়ার রেখে একদিন রেশ নিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরলেন। যে ইহুদির বাচ্চারা ফিলিস্তিনে আমাদের শিশুদেরকে মারছে, ওদের মরণ হবে খুব নিশ্চিত, খুব তাড়াতাড়ি, কিচ্ছু করতে পারবে না ইহুদির বাচ্চারা। সামনের দিন মুসলমানদের দিন, ঠিক না ঠিক? পালানোর কোনো জায়গা নাই। বিজয় শুরু হবে আমাদের এই এলাকা থেকে, এই বাংলাদেশ থেকে হয়তো বিজয় শুরু হতে পারে। তার আলামত আমরা দেখছি। আল্লাহ কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। এইবারে হিন্দুরা যা স্বাচ্ছন্দ্যের সাথে পূজা করেছে বিগত 30 বছর, সেটা করতে হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরা মনে রাখবা, তোমরা যাদেরকে ভালোবাসতা ওরাই তোমাদেরকে ধ্বংস করেছে। আর আমরা তোমাদের কি কথা বল নাকি? পাহারাদার। মসজিদে হিন্দু ছিল, পাহারা দিয়েছে এক দলের লোক। তারা কারা? কথা বল নাকি? তারা কারা? এই তো খুব আস্তে করতেছে। জোরে বলেন। শিবির সমন্বয়ের মূল হোতা কারা? কারা? রক্তের বন্যায় ভাসছে বিএমপি। বিএমপির চৌধুরী আলমের মতো সিংহ শার্দুলের কোনো খবর? ইলিয়াসের মতো সিংহ শার্দুলের কোনো খবর? আপনার 4 বছরের সিনিয়র, আমার 3 বছরের সিনিয়র ইলিয়াস ভাই। কোথায় গেছে তারা? কোথায় গেছে তারা? আজকে আমরা জবাব চাই। কার কাছে? আর জবাব তো দিতে পারবে না, তো পলায় রয়েছে।
এখন কোথায় আছে সেটাও বলে না, সেটা বললে ভারতের লোকেরা তাকে টেনে এনে ছিঁড়ে ফেলবে। ঠিক তবে ঠিক, কারণ এখন ভারতের লোকেরা আমাদের স্লোগান দিচ্ছে, তুমি কে, তুমি কে। এখন ক্যালকাটার পোলাপানে কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। ওরা এখন স্বৈরাচারকে খুঁজতেছে। বড় সুন্দর সুন্দর কথা আমাদের ছোট্ট ইউনূস সাহেব বলেন মাঝে মধ্যে, কয় পাকিস্তানের দালাল যারা কেউ পাকিস্তান যায়নি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলতেন উনি, মেরে প্যারে জান প্যার কি পাকিস্তান কি কি বানায় লইছে কি আর কুছ কান কান খান। এখন ডাক্তার ইউনূস বলতেছে পাকিস্তানের জালাল যারা ওরা কেউ পাকিস্তান যায়নি, ওনারা সব কই চলে গেছেন, কোথায় চলে গেছেন? সেই 10 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। বেশি লাফালাফি করবা না, একটু নাড়া দিয়ে ছেড়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আবার বললেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। সাঈদী সাহেবের উত্থান হলো এই সাতক্ষীরা, এই সাতক্ষীরা রানাচে কানাচে সাইকেল নিয়ে ওয়াজ করেছেন আল্লামা সাঈদী। কত এসেছেন এ সমস্ত এলাকায়, এ সমস্ত এলাকার লোকেরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসতো। ঠিক না ঠিক? তাকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, যেমন বিদায় করা হয়েছে পিন্টুকে। পিন্টুর মতো একটা ছেলের দরকার ছিল, পিন্টুর সাথে ঘাতে ছিল তো আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত আদরের ছিল পিন্টু। 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়ত। রাজশাহী কারাগারে তাকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা একজনের কাছে বিচার চাই, ঠিক তবে ঠিক। এক শয়তান বলতো আমি সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছি, কি নাম, কি নাম? জুতা মারার তো জায়গাই নেই, ও বরফের উপরে শুয়ে আছে। ওই যে আমাদের জওয়ানরা গিয়ে কয় এই তুই কে রে, আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? গলায় গামছা দিয়ে তুলে আনছে, ওর গায়ে তো থাপ্পড় মারারও জায়গা নাই। আমরা প্রতিশোধ নেই না, আমরা বিচার চাই কার কাছে? আরো চিৎকার করে বলেন, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যদি অস্ত্র নিতে হয় রাজি আছো না নাই? আছো না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করো। বেলালের গলাও তো তোমাদের নাই, কি করো তুমি? একটু জোরে দাও না আল্লাহু আকবার। না, মরে গেছে। সব শক্তি একসাথে বলে বলে চিৎকার করবে না। ইসলামের আলো সংসদে চালো, ফাটায় ফেলে না। আল্লাহ কবুল করো। এটা বললেই তো শরীরে জোশ আসে, ঠিক না ঠিক? আমরা ট্রেনিং নেব, কিন্তু কখনো কাউকে আগে আক্রমণ করব না। আমার নবী করেন না, আমরা করব না। তবে যদি আক্রান্ত হই আমরা কাউকে চুমু দেব না। এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন হাত তুলতে সাহস না পায়। আমরা 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে শৃঙ্খলা আছে, আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। ফসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। আমরা বললাম আল্লাহ কিভাবে নামাজ পড়লে আপনি খুশি হন? আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুজুর সাথে নামাজ পড়বা,
বিপদ আছে যেখানে নামাজ পড়বো। আমাদের ছেলেরা রাত পথে নামাজ আদায় করেছে, ঠিক তবে ঠিক রাত পথে নামাজ আদায় করেছে। কোত্থেকে পেয়েছে ছোট্ট বাচ্চারা শক্তি? এক সাইড রক্ত দিয়েছে, লক্ষ সাইড বুকের বোতাম খুলে দিয়েছে। সারা দুনিয়া এটা তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহ এই সবগুলো ছেলেকে তুমি শহীদ হিসাবে কবুল করো। সাকা চৌধুরীকে বড় বেশি মনে পড়ে। তিনি পার্লামেন্টে যখন আঙ্গুল নেড়ে নেড়ে কথা বলছিলেন, ওই সময়কার প্রধানমন্ত্রী সাকা বলল, বেশি আঙ্গুল লাড়ায়েন না, আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু আপনার চেহারা আমার কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায়নি। মুখে কি সিংহ ছিল সে! এত গাদ্দার মানুষ হয় কেমনে? শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় 3 বছর তার ফ্যামিলিকে চালিয়েছে এই সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। একটা সুই থেকে শুরু করে সব কিনে দিয়েছে, সব এ টু জেড। মানুষে তো অকৃতজ্ঞ হয় কেমনে? এই সাকা চৌধুরী চট্টগ্রামের সিংহ পুরুষ। সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ বাদ দিলে চিটাঙে থাকে না কিছু। তার মেয়ের বিয়েতে স্টেডিয়াম ওপেন করে 4 দিন পর্যন্ত সমস্ত মানুষকে খাওয়াইছে। কি কলিজার মানুষ ছিল! আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তিনাকে যখন বলা হলো সাকা চৌধুরী, তিনি বললেন, এটা যদি নিয়ম হয়, আমার এত সুন্দর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা সাকা চৌধুরী বানাচ্ছো, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের শেষে কি? এবার যা হওয়ার তাই হলো। এত সাহসী ছিলেন বলতে, এই ক্যাঙ্গারো ট্রাইব্যুনালের বিচারক কয়, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রাক্তন মন্ত্রী, আপনি এখন ট্রাইব্যুনালে আছেন। কত কচুর ট্রাইব্যুনাল বেটা! ওই সময়কার খাদ্যমন্ত্রী টাক্কা কামরুল যাইতেছিল, ওই টাক্কা তুই সালাম দিলি না? আসসালামু আলাইকুম স্যার। আমরাও সাহসী হব, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, নামাজ দিয়ে জীবন সাজাবো, নামাজ পড়বো।